Assalamu alaikum. Welcome to this English channel. Today we are going to discuss about pronoun reference. Question number 8. This grammatical point is for the students of HSC first year and second year. Subject English second paper. English second paper ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য প্রোনাউন রেফারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রোনাউন রেফারেন্স বলতে আমরা কি বুঝি? প্রোনাউন রেফারেন্স বলতে প্রোনাউনকে সঠিকভাবে নাউন দিয়ে উল্লেখ করা বা চিহ্নিত করে লেখা। অর্থাৎ একই বাক্যের মধ্যে অনেকগুলো প্রোনাউন থাকলে তা নাউন আকারে প্রকাশ করা, অথবা বাক্যের মধ্যে অনেক সময় সরাসরি ভুল থাকে যেটা নাউন আকারে সঠিকভাবে লিখে দিতে হয়। এই প্রোনাউন রেফারেন্সে নম্বর হলো 5। তাই কমপক্ষে 5টি ভুল থাকে, মাঝে মাঝে 5টির বেশিও ভুল থাকতে পারে বা ভুল থাকতে দেখা যায়। এজন্য প্রথমে কাজটি হলো ফার্স্টলি প্যাসেজটি ভালো করে পড়ে প্রোনাউনগুলো নিচে দাগ দিয়ে নেবে সকলে। অনেক সময় সাবজেক্টে ভুল দেওয়া থাকে, সেক্ষেত্রে ভার্বটি সঠিক থাকে, তখন সাবজেক্টটিকে ঠিক করতে হয়, অর্থাৎ সাবজেক্টটি ঠিক করে লিখে দিতে হয়। নেক্সট আমরা দেখি অনেক সময় সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র অ্যাডজেক্টিভ থাকতে পারে ভুল ক্রমে, কিন্তু সেখানে হবে অবশ্যই অ্যাডজেক্টিভ প্লাস নাউন। খেয়াল করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। প্রথম লাইনটিতে যা থাকবে তার পরের লাইনটিতে একাধিক প্রোনাউন থাকলে ওই প্রোনাউনগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে নাউন আকারে, অর্থাৎ কোন নাম দিয়ে কি বোঝানো হয় সেই নাম দিয়ে উল্লেখ করতে হবে। ইট ইজ ইম্পর্ট্যান্ট ম্যাটার। নেক্সট, যদি প্যাসেজের মধ্যে দুইজন পুরুষ বা নারী থাকে তাহলে তাদের নাম দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আসলে কোন নাউন দুইটিকে বোঝানো হয়, সেটা লিখে দিতে হবে। নেক্সট, প্রথমে যে কোনো নাউন এন দিয়ে অনির্দিষ্টভাবে থাকে, তো সেই নাউনগুলোকে নির্দিষ্ট করে লিখতে হয় পরে, অর্থাৎ দ্য প্লাস নাউন দিয়ে লিখে দিতে হয় পরে, কারণ আমরা জানি এন হলো ইনডেফিনিট অনির্দিষ্ট আর্টিকেল আর দ্য হলো ডেফিনিট আর্টিকেল। তো প্রথমে অনির্দিষ্ট থাকলে পরে সেটিকে নির্দিষ্ট করে লিখে দিতে হয়। নেক্সট আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ শখ। শখের বিষয়টি ভালো করে বুঝে নিই আমরা সকলে। যে শখটিতে এখানে দেওয়া আছে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডাবল পসেসিভ, নেক্সট হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। ডাবল পসেসিভের সাথে কোনো নাউন বসে না। রিফ্লেক্সিভ অবজেক্ট সেলফ অথবা সেলফস আকারে দেওয়া থাকবে বা দিতে হবে আমাদের। তো সাবজেক্ট হলো আই, অবজেক্ট মি, পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই। এই পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে অবশ্যই নাউন বসবে, কিন্তু ডাবল পসেসিভের সাথে কোনো কিছু বসবে না, শুধু একাই বসবে মাইন। রিফ্লেক্সিভ অবজেক্ট মাই সেলফ। ঠিক একইভাবে আমরা দেখে নিতে পারি হি অথবা একজন মানুষ, অবজেক্ট হিম, পসেসিভ হিজ, রিফ্লেক্সিভ অবজেক্ট হিমসেলফ। একইভাবে নারীদের জন্য শি, একজন নারী বোঝাতে শি, অথবা ওমেন যদি থাকে অবজেক্ট হলো হার, পসেসিভ হার।
ডাবল পসেসিভ হার্টস, রিফ্লেক্সিভ অবজেক্ট হার্টসেলফ। এভাবে যখন প্লুরাল সাবজেক্ট থাকবে দে অথবা মেন, ওমেন, অবজেক্ট দেম, পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, ডাবল পসেসিভ দেয়ার্স, রিফ্লেক্সিভ অবজেক্ট দেমসেলভস, ইউ সাবজেক্ট অবজেক্ট ইউ, পসেসিভ ইয়োর, ডাবল পসেসিভ ইয়োর্স, reflexive object yourself or yourselves, we object us, possessive our, double possessive ours, reflexive object ourselves. Next, it a child অথবা একক কোনো বস্তু বা প্রাণী যখন থাকবে অবজেক্ট ইট, possessive adjective its, reflexive object itself. one object হলো one, পসেসিভ অ্যাডজেক্টিভ হলো ওয়ান্স, অ্যাপোস্ট্রফি তারপরে এস, রিফ্লেক্সিভ অবজেক্ট ওয়ান সেলফ। ঠিক একইভাবে কোনো নাম যখন থাকবে, কোনো ব্যক্তির নাম যখন সিঙ্গুলার নাম থাকবে, তো নামের জন্য অবজেক্ট হিম, পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, অথবা নামের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পসেসিভ অ্যাডজেক্টিভ করা যাবে। নেক্সট, রিফ্লেক্সিভ অবজেক্ট হলো হিমসেলফ। প্লুরাল নাউন বয়েজ, গার্লস, হর্সেস, এভাবে প্লুরাল সাবজেক্ট হলে অবজেক্ট একই, বাট পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি যেমন বয়েজ, গার্লস, শেষে অ্যাপোস্ট্রফি যোগ করে দিয়ে পসেসিভ অ্যাডজেক্টিভ করে দিতে হবে। তো এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, হু, সাবজেক্ট হু, অবজেক্ট হোম, পসেসিভ অ্যাডজেক্টিভ হোস। নেক্সট, হুইচ প্লাস নাউন। হুইচ এখানে অ্যাডজেক্টিভ, আর এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হলো নাউন প্লাস অফ হুইচ। তো মাঝে মাঝে সেন্টেন্সের মধ্যে নাউন প্লাস অফ হুইচ বসিয়ে পসেসিভ অ্যাডজেক্টিভ করে দিতে হবে। নেক্সট আমরা দেখব হুজ পসেসিভ অ্যাডজেক্টিভ, যে শব্দটি ব্যক্তি বস্তু উভয়ের জন্য বসতে পারে। ফর এক্সাম্পল, দ্য ম্যান এখানে ব্যক্তি, হুজ লাইফ ইজ ভেরি পেইনফুল ইজ নোন টু অল, এখানে ব্যক্তি হিসেবে হুজ ব্যবহার করা হয়েছে। নেক্সট, দ্য বুক হুজ পেজেস আর স্ট্রং ইজ ভেরি ইন্টারেস্টিং, তো এখানে বস্তু, এক্ষেত্রে হুজ এর ব্যবহার হয়েছে। নেক্সট আমরা আরেকটি বিষয় দেখব, যখন বস্তু থাকে তখন অফ হুইচ দিয়ে, এভাবে হুজ এর পরিবর্তে অফ হুইচ দিয়ে সেন্টেন্স গঠন করা যেতে পারে। দ্য বুক দ্য পেজেস অফ হুইচ আর স্ট্রং ইজ ভেরি ইন্টারেস্টিং, এভাবে হুইচ এর পসেসিভ কেস হয় অফ হুইচ। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে, যে হুইচ এর পসেসিভ কেস হলো অফ হুইচ। আরও উদাহরণ দেখে নিতে পারি, দিস ইজ দ্য বুক অফ হুইচ, এই বইটি কথা আর কি, আই টোল্ড ইউ, যা আমি তোমাকে বলেছিলাম। নেক্সট, দিস অর দ্যাট, এরপরে অবশ্যই ব্যক্তি বা বস্তু সিঙ্গুলার বোঝানো হয়, যেমন দিস বুক, দ্যাট পেন, এভাবে। দিস দোস এগুলো প্লুরাল, এগুলোর পর অবশ্যই প্লুরাল নাউন বা বস্তু, থিং যেগুলো হয় সেগুলো দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল, দিস এলিমেন্টস, দোজ ওয়ার্ডস, এভাবে। যেহেতু এগুলো প্লুরাল অ্যাডজেক্টিভ, তো প্লুরাল নাউন বসিয়ে দিতে হবে। নেক্সট, যে অ্যাডজেক্টিভগুলোর পর নাউন বসে তা লক্ষ্য রাখি আমরা, আ লট অফ, সাম, এনি, মেনি, সেভারেল, ইচ অফ, এভাবে, আইদার অফ, নেইদার অফ, সাম অফ, এভাবে হতে পারে। এগুলোর পর অবশ্যই নাউন বসবে, তবে সিঙ্গুলার প্লুরাল এটা দেখে নিতে হবে। এনি, এনির সাথে সিঙ্গুলার নাউন হয় সাধারণত, বাকিগুলোতে প্লুরাল নাউন বসে। নেক্সট আমরা দেখব হু, রিলেটিভ প্রোনাউন এটি,
এর অর্থ হলো যে এটি সাবজেক্ট হিসেবে বসে বাক্যের মধ্যে। যেমন আই নো দ্য ম্যান হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। এখানে হু ব্যক্তির জন্য ব্যবহার করেছে, এরপরে অবশ্যই ভার্ব দেওয়া আছে, তো এক্ষেত্রে বোঝা যায় এখানে হু সাবজেক্ট। হুম অর্থ যাকে, অবজেক্ট হিসেবে বসে। আই নো দ্য ম্যান হুম, এখানে আমরা দেখি হুম শব্দটার পরে অবশ্যই একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, তো সেক্ষেত্রে আমরা বুঝে নিব সাবজেক্ট ভার্ব থাকলে হুমের ব্যবহার হয়ে থাকে, শুধু ভার্ব থাকলে হু এর ব্যবহার হয়ে থাকে। এটা আমরা বুদ্ধি খাটিয়ে নিতে পারি এভাবে। নেক্সট, শুধু সাস বসে না, এরপরে এভাবে বসতে পারে সাস কাইন্ড অফ, সাস এ বা এন প্লাস নাউন আকারে, অথবা সাস প্লাস নাউন। সেন্টেন্সের মধ্যে দ্য সেম যখন থাকবে সেখানে লিখে দিতে হবে দ্য সেম প্লাস নাউন আকারে। শুধু আইদার থাকলে সেখানে আইদার অফ প্লাস প্লুরাল নাউন করে দিতে হবে। দুইয়ের মধ্যে যে কোনো একটি বোঝানোর জন্য আইদার, নেগেটিভ ফর্ম নেইদার অফ প্লাস প্লুরাল নাউন, দুইয়ের মধ্যে কোনটিও নয় এমন বোঝানোর জন্য নেইদার অফ। নেক্সট আমরা দেখব বাক্যে কোনো ব্যক্তি না থাকলে পরের লাইনটিতে হঠাৎ হি, শি, হিম, হার, ওয়ান থাকলে এর ব্যবহার থাকবে না, সেখানে অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে আ পারসন ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি সেন্টেন্সের পরে যখন অন্য সেন্টেন্সটিতে হঠাৎ করে এভাবে কোনো প্রোনাউন দেওয়া থাকবে, যদি কোনো ব্যক্তি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এ পারসন অনির্দিষ্টভাবে এটা বসিয়ে দেব। উদাহরণস্বরূপ বোঝাতে শুধু সাস বসে না, সাস এস বসাতে হবে। একে অন্যের মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার, যদি সেন্টেন্সের মধ্যে দ্য আদার থাকে সেখানে কারেকশন করে ইচ আদার লিখে দিতে হবে। একে অনেকজনের মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার। গুণ বা সমস্যা এক বচনে বোঝাতে ইট বসে, ব্যক্তি বা বস্তু বহু বচনে বোঝাতে দে বসে। একে অন্যজনকে অথবা আরেকজনকে বোঝাতে দ্য আদার, একে অপরকে বোঝানোর জন্য দ্য আদার ব্যবহার করতে হবে। অনেক সময় সেন্টেন্সের মধ্যে আস অথবা দ্য প্লাস নাউন থাকে, কিন্তু সেখানে দা উঠে আওয়ার প্লাস নাউন আকারে হবে। যেমন দ্য কান্ট্রি, সেখানে আমাদের লিখে দিতে হবে আওয়ার কান্ট্রি। নেক্সট, শুধু দিস থাকলে সেখানে দিস প্লাস নাউন করে দিতে হবে। সেন্টেন্সের মধ্যে দিস, দোস এগুলো একা কখনো বসবে না, অবশ্যই দিস, দোস এগুলোর সাথে প্লুরাল নাউন বসিয়ে দিতে হবে। যেমন দিস এলিমেন্টস। অন অফ দিস হয় না, অন অফ দেম করে দিতে হবে। সেন্টেন্সের মধ্যে যখন দিস, দ্যাট, দিস, দোস, হি, শি, ইট, দেম এগুলো থাকবে, এগুলোকে অবশ্যই নাউন আকারে লিখে দিতে হবে যে কোন নাউনটিকে বোঝানো হয় বা কোন নাউনগুলোকে বোঝানো হয়। সেটি অবশ্যই প্রথম সেন্টেন্স, অর্থাৎ এই শব্দগুলো যে সেন্টেন্সে থাকবে এর আগের সেন্টেন্স থেকে ভালো করে দেখে নিতে হবে। মাঝে মাঝে কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে দেয়ার ব্যবহার করে দিতে হবে। অনেক সময় দিস, দ্যাট উঠে সেখানে ইট ব্যবহার করে দিতে হবে। নেক্সট আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্ট্যান্ট আইডিয়া, সহজে যেটা আমরা করে দিতে পারবো। বাক্যে ইট ইজ নট পসিবল অর ইট ইজ ইম্পসিবল যদি থাকে তাহলে আমরা সেখানে বসাতে পারবো ইটের জন্য দ্য ডেভেলপমেন্ট অথবা দ্য প্রোগ্রেস, অর্থাৎ উন্নতি সম্ভব নয় অথবা অসম্ভব। বাক্যের মধ্যে যখন আমরা দেখব ডিপ্রাইভ অফ দিস অর ইট অর দিস অর দোস, অর্থাৎ কোনো বিষয় থেকে আমরা বঞ্চিত, যদি সেটা বোঝানো হয় তাহলে ডিপ্রাইভ অফ দ্য রাইট অধিকার থেকে, অর এডুকেশন শিক্ষা থেকে, অথবা দ্য অপরচুনিটিস সুযোগ থেকে, অথবা দ্য বেনিফিটস সুবিধাগুলো থেকে বঞ্চিত। তো এভাবে সেন্টেন্স দেখে আমরা
করে নিতে পারি, বা এটা একটা সেক্রেট প্ল্যান। নেক্সট, বাক্যে কন্ট্রিবিউট টু ইট যখন থাকবে তখন আমরা কন্ট্রিবিউট টু ইটের জায়গায় কোন বিষয়ে বা কোন স্থানে অবদান রাখে সেটি বোঝাতে দ্য সোসাইটি, দ্য নেশন, দ্য কান্ট্রি এগুলো বসিয়ে দিতে পারি। বাক্যের মধ্যে যখন ওয়ান্ট অফ অর ল্যাক অফ ইট অভাব, কিসের অভাব বোঝানো হয় এখানে? ওয়ান্ট অফ ল্যাক অফ এডুকেশন শিক্ষার, নলেজ জ্ঞান, কনসাসনেস সচেতনতার অভাব, নাকি ফুড খাবারের অভাব। নেক্সট, দিস is not true or right or it is not true or right এভাবে, অথবা it অথবা this does not inspire me এই বিষয়টা আমাকে অনুপ্রাণিত করে না। কোন বিষয়টি? তাহলে এখানে আমরা সহজে লিখে দিতে পারি দ্য আইডিয়া অথবা দ্য প্ল্যান, হিজ আইডিয়া অথবা হার আইডিয়া। যদি পুরুষ হয় তাহলে হিজ আইডিয়া, যদি নারী হয় তাহলে হার আইডিয়া। নেক্সট আমরা কিছু প্র্যাকটিস করব প্যাসেজ থেকে। প্রথম, ফার্স্টলি, there lived a man in a village which had a great attraction to learn English. তো এখানে সেন্টেন্সটিতে বোঝানো হয়েছে যে একটি গ্রামে একজন মানুষ ছিল যার খুব ইংরেজি শেখার আগ্রহ ছিল। তো এখানে নিশ্চয়ই আমরা হুইচ শব্দটা দেখি ভুল, এটাকে আমরা কারেকশন করে দিতে পারি হু বসিয়ে। আরেকটি বিষয় বলে নেই, যখন পরীক্ষাতে আমরা প্যাসেজ লিখব, প্যাসেজগুলো অবশ্যই দাগ দেব। প্রথমে প্যাসেজের যে ভুলগুলো আছে সেগুলো আমরা মার্কিং করে নিব, তারপরে পরীক্ষার খাতায় সঠিক করে লিখে নিব এবং যে শব্দগুলো আমরা চেঞ্জ করেছি সে শব্দগুলো নিচে আন্ডারলাইন করে দিব, যাতে সহজেই একজন পরীক্ষক বুঝে নিতে পারে এগুলো ভুল ছিল। নেক্সট, he went to a teacher in order to learn English well, though he was dull-headed. যেহেতু এখানে বোঝানো হয়েছে একজন ব্যক্তি, তাহলে এখানে হি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু নেক্সট এখানে টিচার আছে, তারপরে দো হি, এখানে এই হি বলতে কে? দো হি ওয়াজ ডাল হেডেড, অবশ্যই বোঝানো হয় লোকটি। তাহলে আমরা লিখে দিতে পারি দ্য ম্যান। প্রথমে ছিল অনির্দিষ্ট, এখন হলো নির্দিষ্ট, তাহলে হবে দ্য ম্যান। তো আমরা এটা করে দিতে পারি এখন, দ্য ম্যান ওয়াজ ডাল হেডেড। নেক্সট, হি ট্রাইড হিজ বেস্ট, সে খুব ভালো করে চেষ্টা করলো। তো আমরা অবশ্যই বুঝতে পারি কে চেষ্টা করেছিল, টু টিচ হেম, তাকে শিক্ষা দিতে, নিশ্চয়ই এখানে দ্য টিচার। তো এটা আমরা করে দিতে পারি দ্য টিচার tried his best to teach him, but the man learned only 3 English words: yes, no, and very good. Though the man did not know the meaning of it. এখানে it হবে না, it সিঙ্গুলার। এখানে পূর্বের লাইনে বোঝানো হয়েছে 3 ইংলিশ ওয়ার্ডস, তো এখানে আমরা ব্যবহার করে দিতে পারি them, অথবা the 3 words অথবা those words এভাবে। he used them in his conversation. He did not understand that our literal learning is a dangerous thing and very soon he would be a victim of it. কিসের শিকার হতে পারে? তো এখান থেকে আমরা বুঝবো যে অবশ্যই তার অল্প বিদ্যা ভয়ঙ্করের কথা বলা হয়েছে এখানে। তাহলে আমরা লিখে দিতে পারি হিজ লিটল লার্নিং, LEARNING, হিজ লিটল লার্নিং এর কথা বলা হয়েছে। নেক্সট আমরা দ্বিতীয় নম্বরটা দেখব।
Mandela left public life in 2004 telling his adoring countrymen not to call them. তাকে না ডেকে নাকি তাদেরকে না ডেকে? নিশ্চয়ই হবে তাকে না ডেকে। তাহলে আমরা এখানে করে দিতে পারি him. Regarding it, Nadine Gordimer said, ইহার বিষয়ে নাকি তাহার বিষয়ে? তাহলে আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি him, তার বিষয়ে। Nadine Gordimer said বলেছিল he was at the epicenter of his time. কে? তাহলে এখানে কি হবে? কে ছিল কেন্দ্রবিন্দু? ম্যান্ডেলা নিশ্চিত, ম্যান্ডেলা। অফ হিজ টাইম, তাহার সময়ে। এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, তো এখানে হিজ টাইম হবে না, নির্দিষ্ট যেহেতু এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে তাহলে হবে আওয়ার টাইম, আমাদের সময়ে। আরেকটি বিষয় আমরা জানি যে আওয়ার কখনো একা বসে না, এখানে আওয়ার্স বহুবচন। নেক্সট ইয়োর আছে, এখানে হবে ইয়োর্স। wherever you are। তো এভাবে নাম্বার 3, the whole world is undergoing climate change due to global warming. This change causes less crop production in the dry season. This change বলতে কোন পরিবর্তনটিকে বোঝানো হয়েছে? This climatic change, this climatic change causes less crop production, কম ফসল উৎপাদন করে শুষ্ক ঋতুতে। Besides these results, এখানে শুধু দিস হবে না, এখানে করে দিতে হবে দিস। বলতে আমরা কি এই পরিবর্তনটাকে বোঝানো হয়, তাহলে আমরা লিখে দিতে পারি এখানে CHANGA। এই পরিবর্তনটা results in excessive rain, অতিরিক্ত বৃষ্টি নিয়ে আসে, flood and water logging in the rainy season, as well as droughts, tornadoes, cyclones or other natural disasters। এই প্রাকৃতিক দুর্যোগগুলো বয়ে নিয়ে আসে। such, শুধু such হবে না, এখানে অবশ্যই such disasters। তাহলে আমরা এখানে লিখে দেব such disasters have very dangerous effect for the socio-economic condition, সামাজিক অর্থনৈতিক অবস্থা আমাদের কান্ট্রি দেশে বিপজ্জনক প্রভাব ফেলে থাকে। Sudden cold or hot wave, hailstorm, শিলাবৃষ্টি, ল্যান্ডস্লাইডিং, ভূমিধস, and salinity, লবণাক্ততা at the coastal area have also the same। এখানে শুধু সেম হবে না, তাহলে এখানে কতগুলো প্রভাব বোঝানো হয়েছে, তাহলে আমরা আগের লাইন থেকে সেটা দেখে নিতে পারি যে সেম ইফেক্টস, যেহেতু এখানে বহুবচন অনেকগুলো প্রভাবের কথা বলা হয়েছে। নেক্সট, many government and non-government organizations are taking steps against those বলতে এই প্রভাবগুলোর বিরুদ্ধে নাকি ডিজাস্টার্স বলতে পারি আমরা। এখানে সেম ইফেক্টস, অথবা এখানে যেহেতু মূল কথা হলো প্রাকৃতিক দুর্যোগ, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি those disasters, DISASTERS, those disasters। But these are not sufficient, এগুলো হয় না পর্যাপ্ত। কোনগুলো? পদক্ষেপ। তাহলে এখানে আমরা দিতে পারি STEPS, স্টেপস। এই পদক্ষেপগুলো আসলে পর্যাপ্ত নয়, যেটাকে ক্লাইমেট চেঞ্জ বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ করা যেতে পারে। Some of the changes are already evident in Bangladesh, কিছু পরিবর্তন যেগুলো আছে সেগুলো স্পষ্ট। Next, 4 number, only 2 goats started at the same moment from the opposite side of a bridge। একটা ব্রিজের উভয় পাশ থেকে, বিপরীত পাশ থেকে দুটি ছাগল যাত্রা শুরু করলো, হাঁটা শুরু করলো।
ইট ওয়াজ ওয়াইড এনাফ, এখানে ইট বলতে দ্য ব্রিজ, দ্য ব্রিজ ওয়াজ ওয়াইড এনাফ, ব্রিজটি ছিল যথেষ্ট প্রশস্ত, যেটা একজন মানুষ পাশাপাশি একজন আরেকজন থেকে ক্রস করে যেতে পারত অ্যাট এ টাইম, একই সময়ে। হি মেট, সে সাক্ষাৎ করলো নাকি দে মেট, তাহলে দে মেট, তারা সাক্ষাৎ করলো অ্যাট দ্য মিডল অফ দ্য ব্রিজ, ব্রিজের মাঝখানে। বাট নেইদার, শুধু নেইদার হবে না, আমরা জানি নেইদার অফ দ্য গডস অথবা নেইদার অফ দেম, নেইদার অফ দেম অথবা নেইদার অফ দ্য গডস, ছাগলগুলোর কোনোটি উড গিভ অ্যাওয়ে টু হিম, এখানে হিম দিয়ে কাউকে বোঝানো হয় নাই, আমরা এটা লিখে দিতে পারি একজন অন্যজনকে সাইড দিল না, টু দ্য আদার, একজন আরেকজনকে যেহেতু সাইড দিল না, তাহলে লিখে দিতে পারি আমরা টু দ্য আদার, কেউ কাউকে সাইড দিয়ে নেই, সাইড দিল না, টু ক্রস দ্য ব্রিজ, ব্রিজটি অতিক্রম করতে। হি লকড না, দে লকড, উভয়ে ফাইটিংয়ে জড়িয়ে পড়ল। আরেকটি বিষয় এখানে লেখা আছে দে বোথ, তাহলে এখানে শুরুতেও যেহেতু সোড অর্ডার দ্যাটের ব্যবহার, শুরুতেও লিখে দিতে হবে দে বোথ লকড হর্নস অ্যান্ড ফট সো সিরিয়াসলি, এত মারাত্মকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল যে উভয়ে ফেল ডাউন অ্যান্ড গড ড্রাউন, ব্রিজের নিচে পড়ে গেল এবং ডুবে যাইতেছিল। তো এভাবে আমরা প্রোনাউন রেফারেন্স করে দিতে পারি। খুব সহজেই নিয়মগুলো আয়ত্ত করে নিলে খুব সহজে এবং শর্টকাট উপায়ে আমরা এই প্রোনাউন রেফারেন্সের ব্যবহার করে নিতে পারবো এবং আশা করি সকলেই 5-এর মধ্যে 5 পাবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।